একজন সহকারীকে পাঠিয়েছে, সে এই মামলা সম্পর্কে কিছুই প্রায় জানে না। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, সিবিআই এর তরফ থেকে কোনো উকিল দাঁড়ায়নি, সিবিআই এর পক্ষ থেকে কোনো উকিলকে সিবিআই পাঠায়নি আজকে শিয়ালদা কোর্টে। ভারতবর্ষের আইন মোতাবেক এই অভিযুক্ত আজকে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত এই ব্যক্তিটি সঞ্জয় রায়, সে বেল পেয়ে যেত। বিচারপতির কাছে আমরা কৃতজ্ঞ। তিনি অত্যন্ত বিরক্ত হয়ে, সিবিআই এর ওপর অত্যন্ত বিরক্ত হয়ে তিনি আবারও 14 দিনের তিনি হেফাজত দিয়েছেন। সিবিআই কি চাইছে, সিবিআই এর নেপথ্যে যারা আছেন তারা কি চাইছেন? বিচারটা না হোক, নৈরাজ্য চলুক। যারা বিচার চেয়ে প্রতিদিন রাস্তায় নামছেন তাদের প্রতি একটা বিনীত প্রশ্ন আমরা রেখে যাচ্ছি দেশ বাঁচাও গণমঞ্চের তরফ থেকে। আপনারা কি আদৌ বিচার চাইছেন? যদি বিচার চেয়ে থাকেন তাহলে সিবিআই এর আজকে এই দায়িত্বজ্ঞানহীন এই কার্যের বিরুদ্ধে আপনারা কালকে সিবিআই দপ্তরে গিয়ে ঘেরাও করুন। এই দাবি, এই প্রস্তাব আপনাদের সঙ্গে আমরা রেখে যাচ্ছি। আমরা দেশ বাঁচাও গণমঞ্চ আমাদের সভা দীর্ঘক্ষণ চালিয়েছি। আমাদের শেষ লগ্নে আমাদের সহকর্মী দেশ বাঁচাও গণমঞ্চের অধ্যাপক